পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতিতে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে বিজেপি তৃণমূলের জন্য কোথাও থেকে একটা অক্সিজেন হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, বেঁচে থাকার অক্সিজেন। বিজেপি যতদিন পশ্চিমবঙ্গে থাকবে ততদিন তৃণমূলের স্থায়িত্বকাল বাড়বে। এ কথাকে কি বলছে? প্রথম কথা, বিজেপি বলে পশ্চিমবঙ্গে কিছু নেই, ওটা হলো সিপিএম এর কনভার্টার রূপ। আগে ছিল বাম, এখন হচ্ছে রাম। আচ্ছা, বুঝলেন? বাম থেকে রামে ট্রান্সফার হচ্ছে। আপনি পরিসংখ্যানটা বলে দিন, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2011 পরবর্তী সময় 2016 সাল পর্যন্ত তো সিপিএম প্রধান বিরোধী ছিল। আপনি দেখবেন তৃণমূল কংগ্রেসের যে পার্সেন্টেজ অফ ভোট, সেই ভোটটা কিন্তু 43 থেকে 45-48 এর মধ্যে, মানে অ্যাভারেজে আপনি 45 ধরুন, 44-45, সেই ভোটটা কিন্তু আজকের দিনেও তৃণমূল কংগ্রেসের আছে, আজকের দিনে। আর সিপিএম এর ভোট পেত, সিপিএম হেরে যাওয়ার পর, মানে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর 2016 সাল পর্যন্ত সিপিএম ভোট পেত, অঙ্কের হিসাব মিলিয়ে নেবেন, এগুলো তো লুকোচুরি ব্যাপার নেই, নির্বাচন কমিশন হচ্ছে। সিপিএম এর ভোট থাকতো 36-37%, আর বিজেপির ভোট থাকতো 6 থেকে 7%। ঠিক আছে? 2019 সালে গিয়ে তৃণমূল কংগ্রেসের ভোটটা কিন্তু এখনো পর্যন্ত আজকের দিনে 2025-এ বিভিন্ন লোকসভা বা বিধানসভার যদি আপনি পরিসংখ্যান করেন, পার্সেন্টেজ করেন, আজকের দিনে দেখবেন 44-45% ভোট তৃণমূলের। তাহলে তৃণমূলের কমলো না, যা আছে সেটাই রইল, বরং কিছু ক্ষেত্রে বেড়েছে। কমলো কার? সিপিএম এর। সিপিএম এর ভোটটা এখন গিয়ে দাঁড়ালো কত পার্সেন্ট? 7%। আর 7% কাদের ছিল? বিজেপি। বিজেপি এখন দেখুন 39%। তার মানে তৃণমূল ওই জায়গাতেই আছে, তৃণমূল ওই জায়গাতেই আছে। বিজেপি যতটা বেড়েছে, সিপিএম ততটা কমেছে, অঙ্কের হিসাব। সুতরাং সিপিএম বলে রাজ্যের বুকে কেউ নেই। সিপিএম নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে এসছে। ওরা মনে করেছে যে আমাদের দ্বারা তো হবে না, যদি বিজেপি কিছু করতে পারে, করতে গিয়ে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করেছে। সিপিএম কে এখন কোথায় খুঁজে পাওয়া যায় জানেন? আপনার বাড়িতে বাচ্চা আছে না? অনেকে তো বলে বিরিয়ানির হাঁড়িতেই পাওয়া যায়। না, বিরিয়ানি হাঁড়ি তো সায়নী ঘোষ বলে, ওই লাল লাল এতে। সিপিএম কে আপনি এখন দেখতে পাবেন পার্ক স্ট্রিটে, বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে শীতকাল আসছে বেড়াতে যাবেন, দুটো জায়গায় যাবেন, দুজনকে দেখতে পাবেন, বলে দিচ্ছি, দর্শকরা শুনে রাখুন। সিপিএম কে যাবেন পার্ক স্ট্রিটের ন্যাশনাল মিউজিয়ামে, মানে যেটাকে আমরা জাদুঘর বলি, ওখানে দেখবেন দুটো মমি আছে, ঠিক আছে, পাশে আর একটা ফাঁকা জায়গা আছে, ওইখানটা দেখবেন সিপিএম মমি হয়ে শুয়ে আছে।